সংসদে স্পিকার বললেন বিলের জন্য নামাজ দেরি করা যাবে না, এটা কিভাবে দেখেন? অবশ্যই ভালো। নামাজ তো আগে, বলেন নামাজ কি? একজন মোমেন আজান হইলে আগে কি? নামাজ। জেহাদের ময়দানে নামাজ বাদ দেওয়া যাবে না। জেহাদের ময়দানে যুদ্ধও চলছে, নামাজও চলছে। একদল নামাজ পড়বে, একদল জেহাদ করবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না। যে কোনো ওয়েতে যতক্ষণ পর্যন্ত আপনার কমন সেন্স ঠিক আছে, নামাজ মাফ নাই। তুফান চলতেছে কিন্তু আপনার কমন সেন্স আছে, নামাজ বাদ দেওয়া যাবে? যাবে না। আর এটা তো একটা খুশির ব্যাপার যে সংসদ চলতেছে, বলা হয়েছে বিলের জন্য নামাজ দেরি করা যাবে না। এইটাই মোমেনের হওয়া উচিত, এটাই মোমেনের কাজ। কারণ একজন মোমেন সে কখনো নামাজ ত্যাগ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। কাফের নামাজ ছেড়ে দেয়, কিন্তু মোমেন কখনো নামাজ ছাড়ে না। আবার হাদিসে রাসূল বলেছেন মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজও তরক করলো, ছেড়ে দিল, সে কুফরি করলো। কার সাথে? আল্লাহর সাথে। সেজন্যে এই কথা সংসদে স্পিকার যেটা বলেছেন এটাই মোমেনের কাজ, এমনটাই হওয়া উচিত। এবং নামাজের সময় অবশ্যই সব কাজকর্ম বাদ থাকবে, আগে নামাজ আপনি পড়বেন। ওই দিন আরেকটা জিনিস দেখে আমার ভালো লাগলো, সেটা হলো বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে যাত্রীরা উঠতেছেন, কিন্তু নামাজের টাইম হয়েছে, পাইলটকে দেখলাম নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে। এটা ভালো লাগার দৃশ্য না? আমি একবার বাংলাদেশ বিমানে ঢাকা থেকে যশোর দিকে যাচ্ছি, তো কিছুক্ষণ পরে আমার জন্য একটা হাদিয়া আসছে, একটা প্যাকেট। তো এসে আমাকে বললেন যে স্যার আপনি মোল্লা নাজিমুদ্দিন। আমি বললাম জি। কয় আপনার জন্য আমাদের পাইলট স্যার আপনার জন্য এই প্যাকেটটা পাঠাইছে। তো আমি তো আশ্চর্য, প্যাকেটটা হাতে নিলাম, দেখলাম যে একটা গিফট আছে এখানে। এরপরে দেখলাম ছোট্ট একটা কাগজে লেখা আছে। তো কাগজে একটা চিঠি পাইলাম। তিনি বললেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে দেখছি আপনি বিমানে উঠতেছেন, তা আপনাদের মতো কিছু স্কলারের কথা বললেন যে আপনাদের বক্তৃতা শুনে শুনে নামাজি হয়েছি, আলহামদুলিল্লাহ এখন আর নামাজ ছাড়ি না। তবে আমরা বিমানে থাকি, আমাদের জন্য নামাজ পড়া অনেক সময় কি হয়? কঠিন হয়। দোয়া করবেন কখনো যেন মৃত্যুর আগে নামাজ ছুটে না যায়। আচ্ছা বলেন তো তার ইমানটা কি দুর্বল না মজবুত? এমন ইমানই তো হওয়া দরকার, এমন ইমানই তো। আমি কুমিল্লাতে এমন ডাক্তারও দেখছি সার্জারি করবে, নামাজের আজান দিছে, উনি বলছে আমি এখন করব না, আমি আগে নামাজ পড়ব। নামাজ কি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ, খাবার যেমন ছাড়ার সুযোগ নাই, নামাজও ছাড়ার কি নাই? সুযোগ নাই। আজান দিবে নামাজ, বলেন আজান দিবে কি? নামাজ। সংসদে আপনারা ঝগড়া করবেন, ফাইল পাস করবেন, বিল পাস করবেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু বর্তমান সংসদে মুসলমানের সংখ্যা কম না বেশি? তো নামাজ তো হবে। আজান দিবে সংসদ বন্ধ, আজান দিবে সংসদ বন্ধ, নামাজ হবে। এটাই হলো ইসলামের কি বলে আইডিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। অনেকে বলে শিয়াদের আকীদা ঠিক নাই, তাই এই যুদ্ধ তাদের শাস্তি। এটি কি ঠিক? তো শিয়াদের আকীদা ঠিক নাই এটা বলার আগে আরেকটা কথা বলি। এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি জুলুম হয় কাদের উপরে? কোন দেশের? ফিলিস্তিন। বলেন কোন দেশ? তো ফিলিস্তিনের মুসলমানেরা তো সুন্নি মুসলমান। এবং একটা কথা বলি, রাগ করেন না, আমার আর আপনার শরীরে যে রক্ত, এই রক্ত কারো গায়ে কৃষকের রক্ত, এটা কোনো খারাপ কিছু না, কথা বুঝেন। কারো গায়ে জেলের রক্ত, কারো গায়ে রিক্সাওয়ালার রক্ত, কারো গায়ে ঠেলাওয়ালার রক্ত, কারো গায়ে মাটি কাটুনিয়ার রক্ত, কথা সত্য নেই? কথা জোরে বলেন। কিন্তু ফিলিস্তিনে যারা বাস করে প্রত্যেকটা মুসলমানের শরীরে কোনো না কোনো নবীর রক্ত প্রবাহিত হচ্ছে। আপনি জানেন? আপনি জানেন ফিলিস্তিনের মুসলমানরা, প্রত্যেক মুসলমান কোনো না কোনো নবীর বংশধর। সবচেয়ে বেশি নবী আসছে কোন দেশে? তো তাদের উপর অত্যাচার হয় না? অত্যাচারটাও তো একটা পরীক্ষা। আচ্ছা নবীদের চাইতে সম্মানিত আর কেউ আছে? কিন্তু আপনি কি জানেন এই ইহুদিরা 1 লক্ষের উপরে নবীদেরকে হত্যা করছে? 1 লক্ষের উপরে নবীদেরকে হত্যা করছে। ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক, সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন তারা অসংখ্য নবীদেরকে হত্যা করছে। তো নবীদেরকে যেখানে হত্যা করছে সেখানে নবীদের অনুসারীদেরকে হত্যা করবে, এটাই তো স্বাভাবিক। আরেকটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে আপনি যদি দেখেন একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই,
প্রত্যেকটা যুদ্ধ ওরা না গায়ে ধরে চাপায় দিছে। ইরানে আর বর্তমানে যে যুদ্ধ হয়েছে, আক্রমণটাকে আগে ইরান করছে না তারা করছে? আমাদের বাংলাদেশে ইদানিং কিছু লোক বাইর হইছে, তারা ফতুয়া দেয় যে ইরানেরা শিয়া, তাদের পক্ষ নিবেন না। তো আচ্ছা, মানলাম তারা শিয়া, তাদের পক্ষ নিলাম না, কিন্তু আরেকটা জায়গায় জানতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জালেমের পক্ষ নিতে বলেছেন নাকি মাজলুমের পক্ষ নিতে বলছেন? আপনাদের জুমুরে একটা লোক আরেকটা লোকের মারতেছে, তা আপনি যে মারে তার পক্ষ নিবেন, যে মাইর খাইতেছে তার পক্ষ নিবেন? তো এখানে যুদ্ধে মাজলুম হলো ইরান, আপনি কার পক্ষ নিবেন? আরো জোরে বলেন। আপনার সামনে একজন হিন্দু বা অমুসলিম যে কোনো ধর্মের লোক, তার উপরে অত্যাচার করতেছে একজন মুসলমান, এখানে আপনার উপরে দায়িত্ব মুসলমানের পক্ষ নেওয়া না মাজলুমের পক্ষে নেওয়া? একজন ইহুদিকে যদি একজন মুসলমান বিনা কারণে অত্যাচার করে, এখানে আপনি ইহুদির পক্ষ নেবেন, কারণ সে মাজলুম, এখানে ইমানের প্রশ্ন থাকে না। সুতরাং ইরানিরা শিয়া নাকি সুন্নি ওইটা বলার আগে যারা মাজলুম, মাজলুম হিসাবে ইরানের পক্ষ নেওয়া আমাদের দায়িত্ব, কারণ সে মাজলুম। আল্লাহ পাক পক্ষে থাকে কার? মাজলুমের। আল্লাহ কখনো জালেমের পক্ষ নেয় না। ফতুয়া মতুয়া আন্তাজি দিলে হবে না। সুতরাং আকীদার দোহাই দিয়া বিরোধিতা করার কোনো সুযোগ। আর যারা মারতে আসছে তারা কিন্তু মুসলমান জাইনাই আসছে, তারা কিন্তু শিয়া সুন্নি কোনোটাই কি বুঝেন। আরেকটা কথা বলি শোনেন, যারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমাদের ভাই। বলেন তারা আমাদের কি ভাই? তবে শিয়াদের মধ্যে আবার 4টা ভাগ আছে, এখানেই সমস্যাটা। শিয়াদের মধ্যে কয়টা ভাগ আছে? একটা ভাগ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতেই চায় না। তাদের আকীদা হইল জিবরাইল আমিন ওহী নিয়ে আসছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের সাথে আমাদের কোনো কি নাই সম্পর্ক। এছাড়া শিয়াদের আকীদার ব্যাপারে আমরা স্টাডিতে পড়ছি, বিশাল ব্যাপার। আকীদা হলো সমুদ্রের মতো। আকীদা কিসের মতো? এজন্য একেবারে ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে, এগুলো নিয়ে বিরোধিতা করার আমাদের কোনো দরকার নাই। শেষ প্রশ্ন, আপনি নামাজের পরে সুন্নতটা পরে নিতে পারেন, দুইটাই মত আছে, কোনো অসুবিধা নেই। বাজার থেকে কিনা গোশত যেটা জবের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কিনা আমরা জানি না, এটাকে হালাল না হারাম? এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করা হয়েছিল যে রাসূল, আমরা বাজার থেকে গিয়ে যে গোশত খরিদ করি, যেই পশুটা আল্লাহর নামে জবে করছে কি করে না এটা আমরা জানি না, তো এটাকে আমরা খাবো কিনা বা এটা হালাল হবে কিনা? রাসূল বলেছেন, তোমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলো। তোমরা কখন বিসমিল্লাহ বলো? যেমন আপনি এমন এক দেশে সফর করতেছেন যেখানে আপনি হালাল খাবার পান, কিন্তু এখানে ম্যাক্সিমাম দোকানে কি হারাম খাবার। তো হালাল খাবারের প্যাকেটে যে গোশত আছে, এটা বিসমিল্লাহ বলে জবে করছে, আপনার কাছে কোনো গ্যারান্টি কি নাই, বা আপনি জানেনও না। সেজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন খাবা তখন তুমি কি বলবা? বিসমিল্লাহ বলবা, তাইলে তোমার জন্য হালাল হয়ে যাবে। সুতরাং বাজার থেকে গরুর না, আপনি বিসমিল্লাহ বলে খাইলে এটা হালাল হয়ে যাবে। জান্নাতে কোরআনের মাহফিল হবে, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জান্নাতে কোরআনের মঞ্চ সাজানো হবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে ওই মাহফিলে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। জান্নাতে কোরআন তেলাওয়াতের মঞ্চ হবে। সেটা কেমন? সেই মঞ্চে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি তার নিজস্ব জাবুর কিতাব তেলাওয়াত করবেন। তিনি ছিলেন অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরের অধিকারী। আর সেখানে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। কোন সূরা? সূরাতুল ইয়াসিন। আর আল্লাহ পাক নিজে সেদিন তেলাওয়াত করবেন সূরাতুল আর রহমান। কোন কোন হাদিসের ব্যাখ্যায় আসছে দাউদ আলাইহিস সালাম সূরা বাকারা তেলাওয়াত করবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। আর আল্লাহ নিজে তেলাওয়াত করবে কোন সূরা? তা আমরা আজকে দোয়া করি, আল্লাহ সেদিনের এই মাহফিলে যেন আমরা থাকার তৌফিক দান করেন। হুজুর, দুইজন মিলে মাঝে মধ্যে জামাত করা লাগে, দুইজন মিলে জামাত হবে কিনা দাঁড়ানের নিয়মটা বলে দিবেন। দুইজনে জামাত এটা হয়, তবে একেবারে কি
মানে না হওয়ার মতো আর কি, নাই মামার চেয়ে কানা মামা। 3 জন হইলে জামাতটা পরিপূর্ণ হয়। তবে 2 জনে জামাত করবেন, জামাত ছাড়বেন না। জামাত হচ্ছে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয় গুণ? তো কেউ একজন ইমাম হবেন আর একজন মুক্তাদি হবেন। তো যদি 2 জনে জামাত করেন তাইলে ইমাম দাঁড়াবে, ইমামের ডান পাশে দাঁড়াবে কি? মুসল্লি বা মুক্তাদি। জামাত শুরু হয়ে গেছে, আপনারা 2 জনে জামাত শুরু করছেন। ইমামের ডান পাশে দাঁড়াবে মুক্তাদি আর মুক্তাদির বাম পাশে দাঁড়াবে ইমাম। যদি লোকজন বেড়ে যায়, মানে এই অবস্থায় শুরু করছেন 2 জন, কিন্তু আবার পরবর্তীতে কি লোক সংখ্যা বেড়ে গেছে, তাইলে নিয়ম হলো ইমাম সাহেব সামনে চলে যাবে, অর্থাৎ এক কাতার সামনে চলে যাবেন। এটা যাওয়ার মধ্যে দোষের কিছু কি নাই। আরেকটা কথা বলি, একা কখনো জামাতে দাঁড়াবেন না। যেমন আপনি মসজিদে এসে দেখছেন প্রথম কাতারে পুরাটা পরিপূর্ণ, কিন্তু পেছনের কাতারে আপনি ছাড়া কেউ নাই, পেছনে তাকায় দেখছেন কেউ আসেও না, তাহলে নিয়ম হচ্ছে সামনের থেকে একজনকে আপনি পেছনে টেনে নিয়ে যাবেন। কিন্তু এই সুন্নতটা না জানার কারণে আপনি যদি কারোর টান দেন, এবারে এই মিয়া তুমি আমারে টানো কেন? আমাদের দেশে একটা কথা বলি, এটা আপনারা হাসবেন না। পৃথিবীর অনেক দেশে আপনি দেখবেন যে মুসল্লিদের মানে অজু ছুটে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে অজু ছুটে যায়। একমাত্র বাংলাদেশে কারো অজু ছুটে না। তার মানে অজু ছুটলেও যায় না। এটা কত বড় অপরাধ আপনি জানেন? এটা লজ্জার কি আছে? এটা কি লজ্জার জিনিস? না। শোনেন, একটা মানুষের অজু ছুটে যাওয়া, একটা মানুষের বডি থেকে, দেহ থেকে বায়ু বাইর হওয়া, এটা কি লজ্জার জিনিস? আশ্চর্য। এটা লজ্জার হবে কেন? এটা তো সবারই হইতেছে এটা ছাড়া আপনি বাঁচতেও তো পারবেন না। কিন্তু যখন অজু ছুটে গেছে, আপনার উপরে ফরজ হয়ে গেছে এখান থেকে বাইরে হয়ে উজু করা, কিন্তু লজ্জায় যায় না। তো লজ্জায় যে যাচ্ছেন না, আপনার তো কবিরা গুনাহ হইতেছে এখানে। এজন্যে সতর্ক থাকতে হবে। তো কথা বলছিলাম, জামাত শুরু করবেন, মুক্তাদি আপনার ডান পাশে দাঁড়াবে। যদি লোকজন বেড়ে যায় আপনি কি করবেন? সামনে চলে যাবেন। প্রশ্ন, হুজুর কবরস্থানে গিয়ে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? হ্যাঁ যাবে, হাত তুলে মোনাজাত করবেন, তবে কবরওয়ালার কাছে কিছু চাইবেন না। চাইবেন কার কাছে? কথা বলতে বুঝেন নাই? কবরস্থানে যাইয়া হাত তুলে মোনাজাত করা যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন জান্নাতুল বাকিতে। তবে মোনাজাত হবে কাকে উদ্দেশ্য করে? কবরের দিকে না কাবার দিকে? কাবার দিকে ফিরে করবেন। কবর যদি সামনে হয় সমস্যা নাই, কিন্তু চাইতে হবে কার কাছে? কবরওয়ালার কাছে না, মাজারের কাছে না। মুনাজাত করবেন, জিয়ারত করবেন তাদেরকে দেওয়ার জন্য, দোয়া করবেন তাদের জন্য, কিন্তু চাইতে হবে আল্লাহ পাকের কাছে। এটা কবরস্থানে হাত তুলে মুনাজাত করা জায়েজ আছে।